হ্যাঁ, আমার মানে অনেক অভিনন্দন এই দলকে। ভীষণ আনন্দিত হয়েছি। আমি আগে দেখিনি এনাদের নাটক, এবার ইচ্ছে আছে পরবর্তী প্রযোজনা যেখানেই হবে দেখব। আমরাও এরকম ছোট, বিশেষ করে এই মানুষের মাঝখানে এরকমভাবে করাটা আমরাও করে থাকি, ফলে খুবই সেই জন্য আরও বেশি ভালো লেগেছে যে একটা ছোট্ট একটা সাধারণ গল্প যেটা আমরা সবাই ছোটবেলা থেকে পড়িয়ে এসছি, সেটা এরমভাবে প্রেজেন্টেশন করা। আর নির্দেশক ওনাকে নিজে না করে ওনাকে দিয়েই সব চরিত্র একসঙ্গে এত মজাদার, ছোট থেকে একদম বয়স্ক সবাই ভালোভাবে এনজয় করেছে। ভীষণ আনন্দিত হয়েছি। আরও অনেক অভিনন্দন রইল আগামী দিনের জন্য, এবং আমি ফোন নাম্বার হয়তো আপনাদের দিয়ে দেবো, যে কোনো কিছু কোথাও থাকলে জানালে আমি সম্ভব হলে নিশ্চয়ই যাবো। মানে এই যে ওই আন্টিটা মানে এতগুলো রোল একসাথে করলো, মানে আমি তো মানে সেকেন্ডের মধ্যে পুরো রোল চেঞ্জ করে দিচ্ছে, মানে খুব ভালো, মানে আমি খুব এনজয় করেছি নাটকটা। আমতা পরিচয় উৎসবে আমরা দিদিকে পেয়েছি। দিদির পরিচয় আমরা দেওয়ার প্রয়োজন নেই। ভারতীয় থিয়েটার জগতে দিদিকে দেখলে সবাই বুঝতে পারবেন, জানতে পারবেন ইনিকে। তো আজকে আমাদের একটু আগে কলজে নাটকে অভিনয় হলো। আমরা দিদির কাছ থেকে দুটি কথা শুনি, দেখে কেমন লেগেছে। আমার যেটা ভালো লেগেছে সব থেকে বেশি সেটা হচ্ছে খুব সহজভাবে একটা উপস্থাপনা, কিন্তু তার মধ্যেও অদ্ভুত কতগুলো ভাঙচুর আছে এবং সেটা খুব অল্প অল্প উপকরণ দিয়ে। এই কাজগুলো আমার খুব ভালো পছন্দের কাজ। বাইরে এবং যে মেয়েটি অভিনয় করেছে স্মৃতি সান্যাল, বেশ ভালো অভিনয় করেছে, অনেকগুলো ভাঙচুর করেছে। মিউজিকটা এটা উপভোগ্য একটা কাজ, এবং আমার যেটা মনেও হচ্ছে ছোটদেরও কাছে পৌঁছে যাওয়া যায়, কারণ ওরা হয়তো মজাটা পাবে। আমরা আমাদের ভেতরে আজকে আমরা এই নাটকটি স্কুলে বাচ্চাদের কাছে যাবো, আমাদের ডাকার প্রয়োজন। আমরা গিয়ে বাচ্চাদের দেখানোর জন্য ইনস্টিটিউটগুলো আমাদের রিকোয়েস্ট জানাবো। মুশকিল আছে আজকাল স্কুলগুলো না, আমাদের চেষ্টা মুশকিল নিয়ে থিয়েটার করছি, আবার এই চেষ্টাটা করে যাবো আরো মুশকিল, সেই বিপদ একেবারেই, সেটাই আমাদের একান্ত। আর আমি বড়রা ছোটদের জন্য কাজ করছি, এই কাজটা মানে আমার মনে হয় খুব দরকার। আমাদের সব কাজগুলোতেই এটা আছে। আমি আগে কখনো একেবারেই তাই জানাবো, আমিও দেখাবো। ওকে, থ্যাংক ইউ।